ইমানদারিনী একই রমণীর ঘটনা, ইমানদারিনী একই রমণীর ঘটনা। খোদার প্রেমে কেমন ছিল, খোদার প্রেমে কেমন ছিল সে ফানা। ইমানদারিনী একই রমণীর ঘটনা, ইমানদারিনী একই রমণীর ঘটনা। খোদাই দাবি করে দেখো ফিরআউন, না মানিলে তাহলে করিব খুন। সাগী দরবারে এক দাসী রে থাকিত, অতি গোপনে মুসা নবীকে মানিত। শুনে ফিরআউন ক্ষেপে আগুন দেখো না, শুনে ফিরআউন ক্ষেপে আগুন দেখো না। সে দাসী কিন্তু একটু তাতে ডরে না। ইমানদারিনী একই রমণীর ঘটনা। ফিরআউন যখন জানতে পারলো যে আমার দরবারে সামান্য একজন দাসী, সে কিনা আমার সঙ্গে বাগাবাত করছে। দেখবেন মহিলারা এমনি কমজোর, যতই যা কিছু বলেন, বিয়ের আগে যতই মস্তানি দেখা, সে বিয়ের পরে একটু সমস্যা হয় না, আপনারা জানেন কম বেশি। শ্বশুর বাড়ি যাওয়ার পরে যে স্বাধীনতা আগে ছিল সেটা অনেকটা কমে যায়, আবার কারো কারো বেড়ে যায়, তাদের ব্যাপারটা একটু ভিন্ন, একটু কমে যায়। কারণ স্বামীর অধীনে তাকে থাকতে হয়, একটু অটোমেটিক্যাল ভাবে কমে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথম দিন থেকে যেমন বিয়ের পরে স্বামীর সমস্ত হক স্ত্রীর, স্ত্রীর সমস্ত হক স্বামীর, ঠিক তেমনি আল্লাহ রাসূল বলেছে তুমি আজ থেকে তোমার স্ত্রীর উপরে অকথ্য জুলুম করবে না, এর জন্য তোমাকে ইহসান করতে হবে। এটা এখন আমরা তুলে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, এর জন্য হিসাব দিতে হবে কি না হবে সেটা পরের কথা। কিন্তু দুটো জিনিস ছিল। কবি অতি মূল্যবান কথা লিখছেন, যখন মহিলা এমনি কমজোর আর যখন সে দাসী হয় সে আরো কমজোর হয়ে যায়। এই দাসীর সঙ্গে ফিরআউন কি করছে রাজ দরবারের মধ্যে, কবি লিখছেন শুনুন। খোদা না মানলে জিন্দা তোরে রাখব না, সে দাসী কিন্তু একটু তাতে ডরে না। আর ফিরআউনের হুকুমে দাসীর সম্মুখে ফুটন্ত তেলে দিল ফেলে ছোট কন্যাকে, পুড়ে কাবাব হয় ছোট সোনা কয়মা গোমা, পুড়ে কাবাব হয় ছোট সোনা কয়মা গোমা। জান্নাতে যাচ্ছি চলে মা তুমি কেঁদো না। ইমানদারিনী একই রমণীর ঘটনা। আচ্ছা বলেন তো, আজকে সীতাকুণ্ডুর মা বোনেরা আপনারা যারা উপস্থিত হয়েছেন, যদি কোন গায়ের কমের মানুষ আপনার দুটো সন্তানকে ধরে এনে আপনার সম্মুখে ফুটন্ত তেলের মধ্যে একটা সন্তানকে ছেড়ে দিয়ে বলে, এই উম্মে জামিলা, তুমি যদি তোমার রবের ধর্ম থেকে সরে যদি আমাকে রব বলে না মানো, আজকে তোমার এই সন্তানকে তেলের মধ্যে ছেড়ে ভেজে আমরা খেয়ে নেব বা ভেজে মেরে দেবো, আপনি কি করবেন? কি করবেন? হ্যাঁ কি করবেন বলেন? কেউ কথা বলেন, কি করবেন? অবশ্যই আপনারা তখন 100% ইমানের তাবকায় যারা থাকে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের ইমানের অবস্থা খুব খারাপ। কারণ আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষের ঈমান কচুর পাতায় পানি যেমন টলমল করে, এদের ঈমানের অবস্থা ঠিক এমন হবে। কিন্তু ফিরআউনের দাসীর ঈমান এমন ছিল না।
ফুটন্ত তেলে যখন ছোট বাচ্চাকে ভেজে কিমা কাবাব করে দেওয়া হলো, কিন্তু দাসীর চোখ থেকে এক ফোঁটা পানি বেরোলো না, বুকটা ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহ পাক ওই দাসীর চোখ খুলে দিল, সে চোখ দিয়ে বাচ্চার রূহ মুবারক বের হওয়াটা তিনি দেখতে পাচ্ছেন। আর বাচ্চা যে বলছে, মা তুমি কান্নাকাটি করো না, একটু পরে সবর করো, একটু পরে জান্নাতে আমরা এক জায়গা হয়ে যাব। যখন দাসীকে দমানো গেল না, তারপরে কি করছে আবার কবি লিখছেন, শুনুন। দেখো দাসী একটু ভয় করিল না, তখন ফিরাউন নীল নির্মম যন্ত্রণা। কি যন্ত্রণা? বড় কন্যাকে তার সম্মুখে বাঁধে হাত পা, ফুটন্ত তেলে দিল ফেলে, কি আর তো না মুক্তা হয়ে যাচ্ছে ওড়ে, আর বলছে মা মুক্তা হয়ে যাচ্ছে ওড়ে, আর বলছে মা। কি বলে? বেঈমানের ভয়ে তোমার খোদাকে ভুলো না, ইমানদারিনী একই রমণীর ঘটনা। বড় বাচ্চাকে যখন আবার তেলে ফেলে মারা হলো, বাচ্চার রুহু বার হচ্ছে, আর মাকে বলছে, মা তুমি বেঈমানের ভয়ে তোমার প্রভুকে, তোমার রবকে তুমি ভুলে যেও না, একটু সহ্য করো, এখনই আমরা এক জায়গা হয়ে যাব। তখন যখন দেখলো দুটো সন্তানকে পোড়ানোর পরেও এই দাসীর ঈমানের কোনো পরিবর্তন ঘটলো না, তখন ফেরাউন আর কি করছে কবি লিখছেন, শুনুন। ফিরাউন বলে, এখনো তোর সময় আছে, খোদা বলে নীলে মেনে তুই যাবি বেঁচে। দাসীকে ফেরাউন এখনো অফার দিচ্ছে যে যা হয়েছে হয়েছে, তুমি যদি এখনো আমাকে খোদা বলে মেনে নাও, যেমন এই মিশরের মানুষেরা সবাই আমাকে খোদা বলে মেনে নিয়েছে, তুমি যদি আমাকে খোদা বলে এখনো মেনে নাও, আমি তোমাকে এখনো ক্ষমা করে দেব। কিন্তু দাসী এমনটা করলো না। কি করছে কবি লিখছেন, ফিরাউন বলে এখনো তোর সময় আছে, খোদা বলে মেনে নিলে যাবি বেঁচে। তখন ওই দাসী বলছে, শহীদি তামান্নায় যদি মরণ হয় আমি ভাগ্যবান, হাসতে হাসতে দেব আমার জান দাসীরার মা। নির্মম যন্ত্রণায় দাসীকে মারে কামিনা, নির্মম যন্ত্রণায় দাসীকে মারে কামিনা। এই মেহান্নান করবে কি আর বর্ণনা, ইমানদারিনী একই রমণীর ঘটনা, ইমানদারিনী একই রমণীর ঘটনা। দাসী কি করলো? নিজের জানটা দেওয়াটা খুব সহজ মনে করলো, কিন্তু ঈমানকে ছাড়তে চাইলো না। আচ্ছা বলেন তো, আমরা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আল্লাহর সঙ্গে শিরিক করে বসি না? চলাফেরায় আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যম থেকে আমরাও শিরকে খফি করে বসি। অনেক রকমের শিরক আছে। শিরকে আজিম হলো ডাইরেক্ট নিজে আল্লাহর জায়গাতে অন্য কাউকে সিজদা করা, হচ্ছে শিরকে আজিম। আর অনেক ধরনের শিরক আছে আমরা চলাফেরায় করে থাকি, আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ পাক তো আমাদের সেগুলো কি ধরে রেখে দেবে? ওই দাসী যদি কালমায়ে কুফর বলে যেত যে হ্যাঁ ফেরাউন আমি তোমাকে খোদা বলে মেনে নিলাম, ঘরে গিয়ে যদি আল্লাহর কাছে কেঁদে বলতো, আল্লাহ জানের ভয় আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আবার যদি কলেমা পড়ে নিত, কিচ্ছু যায় আসতো না। কিন্তু সে দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে জান চলে যায় যাক, কিন্তু ঈমানকে আমাদের বাঁচাতে হবে। আছে না? এর জন্য আল্লাহ পাক এই দাসীর কি তোহফা দিয়েছিল? যখন ফেরাউন এই তিনজন যখন মারা যাবে, দাসী ফেরাউনের কাছে একটা আবদার করেছিল, ওগো ফেরাউন আমার একটা অনুরোধ তুমি রাখবে। বলে কি? বলো। বলে আমি যখন মারা যাব আমাদের তিনজনকে কোথাও ফেলে দিও না, আমাদের হাড্ডিগুলোকে এক জায়গায় দাফন করে দিও। বলে ঠিক আছে, এটা মেনে নিলাম। যখন দাফন করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, বাইতুল মাকদাসের কাছাকাছি যাওয়ার পরে 2000 বছর পরে, মুসা নবী 2000 বছর পরে আল্লাহ নবী যখন আসলেন 2050
বছর পরে বাইতুল মাকদাস থেকে যখন যাওয়া শুরু করলেন, তখন জান্নাতের সুবাস পাচ্ছে আল্লাহর নবী। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, ভাই এই জান্নাতের সুবাস কোত্থেকে আসে? তখন জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফেরাউনের দাসী তার দুটো সন্তান সমেত নিজের হাড্ডি জ্বালিয়ে এখানে দাফন হয়েছিল। আল্লাহ পাক সেই দিন থেকে আজ পর্যন্ত ওই তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ তাদের কবর থেকে আল্লাহ পাক বার করবে ইনশাআল্লাহ। শুনুন, আসুন পরবর্তী শিল্পীর কণ্ঠে শুনুন।